দেশের বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছে। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালালে ১৩ পুলিশ সদস্য নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে রয়েছে একটি ডেস্ক প্রতিবেদন। নরসিংদীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। রংপুরে ছাত্রদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়াও ২ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সকাল ১০টার দিকে রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া পৃথক ঘটনায় নিহত হয়েছেন আরও ২ জন। এ নিয়ে এখন পর্যন্ত রংপুরে ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত শতাধিক। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী জাহিদুল ইসলাম, মাহবুবুল হোসেন ও ফাহিম নিহত হন। মাগুরায় কোটা আন্দোলনকারীদের সাথে ঢাকা রোড ও ভায়নার মোড়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় আন্দোলনকারী আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ২ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান, আহত হন অর্ধ শতাধিক। বগুড়া সদর ও দুপচাঁচিয়া উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন। দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির আন্দোলনে অংশ নিয়েছিলেন। এছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ আহত হয়ে ১১ জন ভর্তি বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ২০ থেকে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সিরাজগঞ্জে শিক্ষার্থীদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আন্দোলনকারী আব্দুল লতিফ নামে এক শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ৩০ জন। দুপুরে কুমিল্লার দেবিদার সদরের নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় এক যুবক নিহত হয়। এছাড়াও ফেনীতে ৫ জন, কিশোরগঞ্জে ৪, জয়পুরহাটে ১ জন ও সাভারে ১ জন নিহত হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।